এইভাবে ডিমের কুরমা বানিয়ে বাসার সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডিমের কুরমা রেসিপি। এখানে আমি বেশ খানিক তেল দিয়ে দিলাম আর ছোটো চামচ দিয়ে 1 চামচের মতন রসুন বাটা দিয়ে দিলাম। তারপর বেশ খানিক পেঁয়াজ বাটা দিয়ে 1 চামচের মতন আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়তে হবে, পেঁয়াজটুকু একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত নাড়তে হবে। তারপর আমি এখানে ছোটো চামচ দিয়ে 2 চামচের মতন সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি দিয়ে দেব গোড়া মশলা। তো এখানে আমি প্রথমে একটি টমেটো দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে, তারপর মশলার মধ্যে দিয়ে দিতে হবে। এখন আমি দিয়ে দেব গুঁড়া মশলা। তো এখানে 1/2 চামচের মতন দিলাম হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, আর অল্প পরিমাণ জল দিলাম যাতে নিচে মশলাগুলি না লাগে ওই জন্য। তো এখন দিলাম এখানে জিরার গুঁড়া আর অল্প পরিমাণ গরম মশলা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো এখানে আমি লাল মরিচ ব্যবহার করছি না যেহেতু, ওই জন্য আমি দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন মশলা থেকে তেল বের হবে তখন দিয়ে দেব টক দই। তো এখানে আমি দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতন টক দই। টক দই দিয়ে ভালো করে নাড়তে হবে, আপনারা আপনাদের মাপ অনুযায়ী দিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলি যাদের কাছে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অন রাখবেন। এতে করে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখানে আমি অল্প তেলের মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলি ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ওইটা দেখানো হয়েছে না, স্কিপ হয়ে গেছে। তো আপনারা চাইলে ডিম না ভেজেও ওইভাবে রান্না করতে পারেন, স্বাদটুকু ঠিকই থাকবে। তো আমি এখন আমার কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেব এখানে 1/2 লিটারের মতন দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম কিছু দুধ দিয়ে 5 মিনিটের জন্য জাল করে নেব। বেশিক্ষণ জাল করতে হবে না, মিডিয়াম আঁচে 5 মিনিটের মতন জাল করলেই হবে। আমার ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমাসুত দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি যাদের কাছে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন। তো এখন আমার রান্নাটা হয়ে গেছে, আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। কেমন হলো আজকের ডিমের কুরমা রেসিপি? গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।